ঠাসা, তা আবার আমার একমাত্র মেয়ে ফুলির হাতে। আহ, 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 আর তুমিও তো আমার একমাত্র নিজের বাবা। আর একজন বুঝি একমাত্র শ্বশুর বাবা। হ্যাঁ তো, আর আমারও তো আছে একমাত্র এক তোতলা জামাই, টিপু মাস্টার। বাবা আবার তুমি আবার ওকে তোতলা জামাই বলছো? আমার নারুগোপাল মোটেই তোতলা নয়, তোমাকে দেখে একটু ঘাবড়ে যায়, এই যা। আর ঘাবড়ে গিয়ে একটু তুতলে যায়। ও বাবা, এবার আমি কিন্তু মাকে বলে দেবো। জ্বালা, নালিশ করে বালিশ পাবি, না না, নালিশ করে ইলিশ পাবি। সর্বনাশ, ভুলেই গিয়েছিলাম তো, আজ দুপুরে তো জামাই আসবে। শুধু তোমার জামাই নয়, ও বাড়ির সবাই আসবে কিন্তু। হ্যাঁ রে মা, তাই তো বলছি। আমার তো সকালে গিয়ে ইলিশ মাছ আনার কথা ছিল, বাংলাদেশি পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ এখানে কোথায় পাবে? পাবো পাবো, এবারে বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ এসেছে। আহ, হালকা ডিমওয়ালা ইলিশ নিয়ে আসবো। ও মা, তুমি এখনো বসে গল্প করছো? মাছ কখন আনবে? হ্যাঁ হ্যাঁ, এই যাচ্ছি। তুমি সব জোগাড় যন্ত্র করো, আমি বেশ বড় দেখে গোটা দশেক ইলিশ নিয়ে আসছি। ও বাবা, 10টা ইলিশ? কে খাবে শুনি? লোক তো মোটে 8-10 জন, আর তার উপরে তোমার জামাই আবার পেট রোগা, একটার বেশি খাবেই না। দেখো কি বলতে ফুটে জামাই আমার মাত্র এক পিস ইলিশ খায়, সে কিনা বলে আমার। ইলিশ মাছ খাওয়ার সাথে মাস্টারি করার কি? কোথাকার কি সব বলছো বলো তো? ওই হলো, তবে মাছ আমি 10টাই আনবো, টাকা পয়সা দিয়ে আমার কম আছে নাকি? হ্যাঁ, তা যাই করো, তাড়াতাড়ি করো তো দেখি, অনেক